মিলাদুন নবী শব্দটি পরিভাষাগত ব্যবহারের চাইতে সিরাতুন নবী শব্দটি পারিভাষিকভাবে ব্যবহার করা অধিকতর যুক্তিসঙ্গত। বুঝে আসছে? তাহলে মিলাদুন নবীর মধ্যে নবীর জন্ম পাচ্ছি একদিনের, আর সিরাতুন নবীর মধ্যে নবীর ৬৩ বছরের জিন্দেগি পাচ্ছি। তাহলে মিলাদুন নবী যদি আমি বলি তাহলে শুধুমাত্র নবীর জন্মদিনকে বোঝায়, আর সিরাতুন নবী যদি বলি তাহলে নবীর ৬৩ বছরের জিন্দেগি বোঝায়। তাহলে কেউ যদি সিরাতুন নবী বলে ফেলে তাহলে আর মিলাদুন নবী বলার প্রয়োজনই নাই। এরপরেও আমাদের রাষ্ট্রীয় অর্ডার, রাষ্ট্রীয়ভাবে গেজেট বের হয়েছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের দায়িত্বশীল বৃন্দদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভাষাটি ব্যবহার করলে নবীর ৬৩ বছরের জিন্দেগি চলে আসে, আর মিলাদুন নবী শব্দটি ব্যবহার করলে নবীর জন্মের একদিন আসে। সুতরাং আমাদের বর্তমান রাষ্ট্রীয় দায়িত্বশীল বৃন্দের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আমি অত্যন্ত করজোরে বলবো যে আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামদের মাধ্যমে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার পারিভাষিক কোনটা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য হবে সেইটা নিয়ে বড় বড় উলামায়ে কেরামের বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হবে। কিন্তু আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী উভয় পরিভাষার বিরোধী নয়, কারণ আমরা সমাজে দেখেছি যারা মিলাদুন নবী উদযাপন অনুষ্ঠান করে তারাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে নবীর মিলাদও বলে সিরাতও বলে, ঠিক কিনা? আবার যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠান করে তারাও কিন্তু মিলাদুন নবী এবং সিরাতুন নবীর আলোচনা করে। তাহলে আমলগত তেমন একটা পার্থক্য আমরা পাচ্ছি না। এই জন্য আমরা মূলত মিলাদুন নবী উদযাপনের বিরোধিতা আমরা করি না, কারণ পারিভাষিক দিক থেকে কোনটা অগ্রাধিকার সেটা শুধুমাত্র আমি দৃষ্টি আকর্ষণ করলাম। কারণ আমি ফিতনাকে পছন্দ করি না। ইসলামের বৃহত্তর স্বার্থে বর্তমান মুসলিমদের অনৈক্য দিন দিন বেড়ে যাচ্ছে। এই অনৈক্যের সময় আগুনের মধ্যে তেল দিয়ে আমি উলামায়ে কেরামদেরকে ডিভাইড করতে চাই না, দুই ভাগ করতে চাই না। আমি আপনাদেরকে সদয় অনুরোধ করব যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই পরিভাষাটা আপনারা গবেষণা করে নির্ধারণ করুন। যেহেতু আমরা মিলাদুন নবীর অনেক অনুষ্ঠানে আমি নিজেও যাই, আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে যাই, কিন্তু দেখা গেছে যে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে সব জায়গায় আমরা দেখেছি যে নবীর জন্ম নিয়েও আলোচনা করা হয়, নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়, নবীর মর্মস্পর্শী ওয়াফাতুন নবী নিয়েও আলোচনা করা হয়। যাই হোক, আমরা সেটার বিরোধী নয়। এই জন্য আমাদের ব্যানারে আমরা সমতা তৈরি করেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা দুটোটা লিখেছি। কারণ সিরাতুন নবী যদি আমি এই পরিভাষাটা বলি অটোমেটিক মিলাদুন নবী চলে আসে। সুতরাং মিলাদুন নবীর আলোচনা করা এটা সওয়াবের কাজ, এটা গুনাহের কাজ নয়। অতএব মিলাদুন নবী, নবীর জন্ম সংক্রান্ত অলৌকিক ঘটনাবলী যদি কোন মজলিসে আলোচনা করা হয় এখানে সওয়াব হয়, গুনাহ হয় না। এই জন্য আমরা এগুলোর বিরোধিতা করি না। তবে হ্যাঁ, সিরাতুন নবীকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে যদি কোন বেদাতি কার্যকলাপ করেন যা রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, তবে তাবেঈন করেননি, আইম্মায়ে মুজতাহিদিন করেননি, বর্তমান বিজ্ঞ উলামায়ে কেরাম যেই সমস্ত বেদাতি কার্যকলাপকে নিষিদ্ধ করেন ওইগুলো যদি সমাজে হয় সেইগুলোর বিরুদ্ধে আমরা, ঠিক কিনা?
এখন আপনার ব্যানার মিলাদুন নবী দিয়ে ব্যানার হোক আর সিরাতুন নবী দিয়ে ব্যানার হোক, যদি এখানে বেদাতি কোনো কার্যকলাপ করেন তাহলে সেটার বিরুদ্ধে গণসচেতনতা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, ঠিক না? কারণ বেদাত এমন একটি মারাত্মক কাজ। বেদাত আল্লাহ নবী যা করেন নাই, আল্লাহ যা নির্দেশ দেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবিঈন যা করেন নাই, তবে তাবিঈন যা করেন নাই, সালাসা কুরুন তিন যুগে যা হয় নাই, আপনি মন গড়া শরীয়তের মধ্যে ইবাদত মনে করে করলেন, সেটা হলো বেদাত। বুঝে আসছে? আর বেদাতের পরিণতি কি জানেন? বেদাতের পরিণতি হলো আল্লাহর নবী কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন হাউজে কাউসারের পানি দিবেন না। আল্লাহর নবী বলবেন, উম্মতেরা নবীর কাছে গিয়ে ভিড় করবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। কারণ হাউজে কাউসারের পানি এমন একটা পানি, সেই পানির সংযোগ হলো জান্নাত থেকে শুরু, আর কিয়ামতের মাঠে ওই পানিটা যাবে। তখন উম্মতেরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, কারণ সেই সময় তো উম্মতেরা খুব তৃষ্ণার্ত হয়ে যাবে। হাউজে কাউসারের পানির সিফত বলা হয়েছে, গুণ বলা হয়েছে যে একবার যদি কেউ পান করে আর কোনো সময় আর তৃষ্ণার্ত হবে না, তার প্রাণ জড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এখন সবাই গিয়ে উম্মতে মুহাম্মদি ভিড় করবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাউজে কাউসারের পানি দেন না কেন? নবীজি বলবেন, অথবা এক riwayate আসছে নবীর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে সরে যাও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে তোমার চেহারার মধ্যে সেটা পেতাম। এক riwayat। আর আরেক বর্ণনায় এসেছে যে তুমি আহদাসু মিন বাদি, তুমি আমার পর দ্বীনের মধ্যে নতুন বেদাতি কার্যকলাপ করেছো, যা আমি করার জন্য বলি নাই, যা আমার দ্বীনের মধ্যে নাই, যা আমার সাহাবায়ে কেরাম করেন নাই, সেই সমস্ত বেদাতি কাজ করেছো। সুতরাং আজকে আমি নবী তোমাদের সুপারিশও করব না, তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। এখন বুঝছেন বেদাত কত মারাত্মক? বিভিন্ন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লাভ আছে, কিন্তু লাভ থাকা সত্ত্বে আমরা সেইগুলোর বিরোধিতা কেন করি? আমরা এই জন্য বিরোধিতা করি যে এই ধরনের অনুষ্ঠান করে যদি কেউ মিষ্টি খায় কোনো অসুবিধা নাই, এই ধরনের অনুষ্ঠান করে যদি কেউ স্বেচ্ছায় দান সদকা করে, নবীর শান এবং মান উচ্ছ্বসিত করার জন্য আলোচনা করে, নিশ্চয় সওয়াবের কাজ। কিন্তু এই দিবসে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এই মিলাদুন নবীকে কেন্দ্র করে দেখা গেছে ডুল ডফকি বাজাইয়া একজন মানুষকে গাড়িতে তুলে তাকে ফুল দিয়ে সমস্ত বডি আবৃত করে গাড়ির উপরে উঠে নাচানাচি করে, ডুল বাজিয়ে গান বাজনা করে নবীর জন্ম পালন করে, এবং এটার নাম দিয়েছে কি? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আরে ভাই, আপনি নবীর শান মান, নবীর জন্মের অলৌকিক ঘটনা এগুলো বলেন, আলোচনা করেন, জাতিকে উদ্বুদ্ধ করেন, নবীর আদর্শের কথা বলেন, এখানে আমার আপত্তি নাই। কিন্তু আপনারা সুন্নি নাম দিয়ে যদি সিন্নির কাজ করেন, সুন্নি নাম দিয়ে যদি ডুল ডফকি তবলা বাজাইয়া নবীর জন্য যদি প্রেম প্রদর্শন করেন, সেই জায়গায় আমাদের আপত্তি। কিন্তু সুন্নি সবার প্রতি আমার আপত্তি নাই। সুন্নিদের মধ্যে অনেক বাগ আছে, বাগ আছে না? আমাদের যারা হক্কানি সুন্নি আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আছে, আর যারা বেদাতি সুন্নি আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু তাদের কর্মের প্রতি আমাদের ভালোবাসা নেই। বুঝে আসছে কথা? ক্লিয়ার? তাহলে হক্কানি সুন্নি যারা বেদাতি কাজ করে না, যারা নবীর মিলাদুন নবীর ব্যানার দিয়ে নবীর শান মান এবং আদর্শের কথা বলে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আছে না নাই? আছে। কিন্তু মিলাদুন নবীর ব্যানার দিয়া যদি বেদাতি কাজ করেন তাহলে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু তাদের কাজের প্রতি আমাদের
ভালোবাসা নাই, সমর্থন নাই, এইগুলো বেদাত, বর্জনীয়, এগুলো বর্জন করতেই হবে। শরীয়ত আপনার গতিতে চলবে না, শরীয়ত তার নিজস্ব গতি কোরআন সুন্নাহর আলোকে চলবে, ঠিক না?